গ্রামের সরকারি অফিসে আনন্দ চাকরি করত। গ্রামের প্রায় সকলেই তার পরিচিত সরকারি অফিসে গ্রামের কারও কোনো কাজ থাকলে প্রথমেই আনন্দের সাথে দেখা করত। আনন্দকে খুশি করতে না পারলে তাদের ফাইল খুঁজে পাওয়া যেত না। এইভাবে আনন্দের ভালোই টাকা পয়সা কামাই হতো। সরকারি চাকরি আর টাকা পয়সার কারণে গ্রামে তার ভালোই প্রভাব প্রতিপত্তি ছিল। আনন্দ এখনও বিয়ে করেনি। নিজের পরিবারে কেউ না থাকায় বিয়ের জন্য নিজেই একটা সুন্দরী যুবতী করতে লাগলো চাকরি, আর স্বচ্ছতার কারণে গ্রামের মেয়েরা তার উপর বিশেষ নজর রাখত। একদিন অফিসের কাজ শেষ করে বড় রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। এই দুপুর 2টা-2:30 হবে, চৈত্র মাস। প্রচণ্ড গরম, চারিদিকে জনমানব শূন্য, খা রাস্তা। কোনো রিকশাওয়ালা তার বাড়ির 2 মাইল পথ পাড়ি দিতে রাজি হল না। কি আর করা, রিকশা পাবার জন্য অপেক্ষা না করে আনন্দ পায়ে হেঁটেই রওনা হল। হাঁটতে হাঁটতে প্রায় গ্রামের কাছাকাছি পৌঁছে গেল। গ্রামের শুরুতেই আশাদের আমবাগান। বাগানের ভিতর দিয়ে তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারবে, আর গরমও কম লাগবে, এই ভেবে হাঁটা শুরু করল। আনন্দের মাথায় এল বাগানের মাঝামাঝি চৌকিদার রতনের ঝুপড়িতে একটু বিশ্রাম আর জল পান করে বাড়ি ফিরবে। রতনের ঝুপড়ির কাছেই পুকুর। আনন্দের ইচ্ছা হলো এই গরমে পুকুরে একটু ডুব দিয়ে রতনের ঘর থেকে জল পান করে বাড়ি ফিরবে। ভাবতে ভাবতেই রতনের ঘরের কাছাকাছি পৌঁছে গেল। ঘরে ঢুকবার মুহূর্তে ঝনঝন শব্দে থমকিরে দাঁড়াল। আরে সাবধানে কাজ করো, সব জিনিসপত্র ভাঙবে নাকি। রতনের গলা শুনতে পেল। কি করব, হাত থেকে পড়ে গেল যে মেয়েলি মধুর গলায় উত্তর এলো। আনন্দ ঘাবড়ে গেল। রতনের তো বউ নেই, তাহলে এটা কার গলা? গলা শুনে মনে হচ্ছে যুবতী নারীর। আনন্দ ভাবতে লাগলো, এই ভর দুপুরে রতনের ঘরে এই কোনো যুবতী আর কেনই বা এসেছে। অবস্থা বোঝবার জন্য আনন্দ ধীরে ধীরে ঘরের কাছাকাছি একটা আম গাছের পিছনে দাঁড়িয়ে ঘরের দিকে উকিঝুঁকি মেরে ভিতরে দেখবার চেষ্টা করতে লাগল। তার নজরে পড়ল রতন মাদুরির উপর বসে হাত পাখা দিয়ে বাতাস করছে। ধুর, কি গরম পড়েছে। বলতে বলতে যুবতী ঘর থেকে বের হয়ে গেল। আনন্দ যুবতী দেখে চমকে উঠল। আরে এত বন্ধু, কালুর বউ আশা। আশা সুন্দরী মেয়ে, পরনে শুধু একটা শাড়ি। আশা হাতের বাসনগুলির জল ছেড়ে রতনের পাশে এসে বসে পড়ল। তুমি আমার পাশে বসো, তোমাকে বাতাস করে করে দিচ্ছি। আশা রতনকে বলল, উফ, এত গরম তো গত কয়েক বছরেও পড়েনি। বলতে বলতে রতন আশার পাশে গয়ে বসে পড়ল। আশাও পাখা দুলিয়ে রতনকে বাতাস করতে লাগল। কালু খুবই ভাগ্যবান, ও তো প্রতিদিন তোমার সাথে সময় কাটাতে পারে, তাকে আমার বড়ই হিংসা হয়। আশা বলল, আরে না, ওর দ্বারা কিছুই আশা করা যায় না। পুরো আমরা কাঠে ঢেকিয়েও পারলে কি আর আমি তোমার কাছে আসতাম? তবে তোমাকে পেয়ে আমার এখন আর কোনো দুঃখ নেই। আনন্দ অবাক চোখে তাদের কাণ্ড দেখছিল। বন্ধুরা, ইউটিউবের কড়া নিয়মের কারণে এসব ঘটনা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলামেলা গল্প দেওয়া আছে। ঘণ্টাখানেক তাদের কাণ্ড দেখে আনন্দ বাড়ির দিকে রওনা হল। আনন্দ কোনোভাবেই আশার কথা ভুলতে পারছে না। যতই অন্য কিছু চিন্তা করার চেষ্টা করল, ততই চোখের সামনে আসা রতনের সেই দৃশ্য ভাসতে লাগল। আনন্দ থাকতে না পেরে সন্ধ্যার দিকে কালুর বাড়িতে গিয়ে হাজির। কালুর ঘরে বসে বিভিন্ন বিষয় নিয়ে গল্প শুরু করল, আর ঘুরে ঘুরে আশাকে দেখতে লাগল। আনন্দ আশাকেও বিভিন্ন বিষয় ছোট ছোট প্রশ্ন করল, আশাও তার উত্তর দিল। আশা তো আর জানত না যে আনন্দ দুপুরে তার আর রতনকে একসাথে দেখেছে। আশা তাই আগের মতোই আনন্দের সাথে স্বাভাবিক গল্প চালাতে লাগল। বেশ অনেকক্ষণ গালগল্প করে বাড়ি ফিরল। কিন্তু আনন্দের একই চিন্তা, কিভাবে আশাকে নিজের সঙ্গী করা যায়, কিভাবে আশাকে সারা জীবনের জন্য না হলেও অন্তত একদিনের জন্য হলেও সময় কাটানো যায়। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। কিন্তু ঘুমিয়েও শান্তি পেল না। ঘুমের মধ্যেও সারারাত আশার কথা ভাবতে লাগল। কতক্ষণ ঘুমিয়েছিল আনন্দের খেয়াল রইল না। যখন ঘুম ভাঙল তখন বেশ বেলা হয়ে গেছে। সাপ্তাহিক ছুটি থাকায় আস্তে আস্তে বিছানা ছেড়ে সকালের প্রতিদিনের কাজকর্ম শেষে আসার কথা ভাবতে লাগল। আনন্দ ঘর থেকে বের হয়ে গ্রামের রাস্তায় হাঁটা শুরু করল। কোনো কিছু না ভেবে ঘুরতে ঘুরতে কখন যে আম বাগানে ঢুকে রতনের ঘরের পাশে পুকুর পাড়ে এসে দাঁড়াল, তা সেও খেয়াল করতে পারেনি। রতনের ঘরের কাছাকাছি আসতেই আশার গলা শুনতে পেল। ঝট করে আনন্দ নিজেকে একটি আম গাছের পিছনে লুকিয়ে চুপচাপ দেখতে লাগল। আনন্দ দেখল রতন একটি গামছা পরে কতগুলো কাপড় নিয়ে পুকুরের দিকে যাচ্ছে, আর পিছে পিছে আশাও তাকে অনুসরণ করছে। আমার সামনে দিয়েই দুজন পুকুরের দিকে চলে গেল। আমি কোনো মতে নিজেকে পুকুরের ধারে গাছের পিছনে লুকিয়ে নিলাম। আশা ততক্ষণে হাত উজলে নেমে যতদূর সম্ভব কাপড় তুলে রতনের কাপড় ধুতে শুরু করে দিয়েছে। এ সময় আনন্দ বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করে নিয়েছে। অনেক অদৃশ্য বিষয় চোখে পড়েছে, কিন্তু দুঃখের বিষয় আনন্দ কিছুই করতে পারছে না।
সময়ের সাথে সাথে দূরত্ব আরও কমতে থাকে। ওদের কথা থেকে বুঝলাম কিছুক্ষণ আগেই ওরা কাজ করে এসেছে, যে কারণে এখন জামাকাপড় ধুয়ে নিচ্ছে। একটু পর দুজনে ঘরের উদ্দেশ্যে হাঁটতে শুরু করল। বাড়ি যেতে হবে, ঘরের অনেক কাজ পড়ে আছে। রতনের ঘরের কাছে এসে আশা বলল। তা শুনে আনন্দ নিজের জায়গা ছেড়ে আশার ঘরের রাস্তায় মাঝামাঝি এসে আসার জন্য অপেক্ষা করতে লাগল। গাছের পিছনে দাঁড়িয়ে আশার কথা ভাবতে লাগল। যেভাবেই হোক আশার সাথে কথা বলতে হবেই। কিছুক্ষণের মধ্যেই আশার পায়ের আওয়াজ শুনতে পেল। আশা কাছাকাছি আসতেই আনন্দ ঝট করে আশার সামনে এসে দাঁড়াল। আশা থমকিয়ে গেল, কিন্তু আনন্দকে দেখে সাহস ফিরে পেল। আরে আনন্দ ভাই, যে এখানে দাঁড়িয়ে কি করছেন? আশা প্রশ্ন করল। আশার ভয় হলো আনন্দকে কিছু দেখেছে নাকি। তোমার জন্য অপেক্ষা করছি। কি করব বলো? রতনের ঘরে গিয়েছিলাম, কিন্তু তোমরা দুজনে ব্যস্ত ছিলে বলে আর বিরক্ত করিনি। আনন্দ সাহস করে বলে ফেল। ব্যস্ত দেখেছেন? কি দেখেছেন? সব কিছুই কি? আশা লজ্জায় লাল হয়ে মাথা নত করে আনন্দকে প্রশ্ন করল। সব কিছুই। তুমি কি জানো? আমি যদি কালুকে সব বলে দিই তো তোমার অবস্থা কি হবে? আনন্দ সুযোগ পেয়ে মাথা ঝাঁকিয়ে বলল। আনন্দ ভাই, দয়া করে কাউকে কিছু বলবেন না। আপনি যা চাইবেন তাই দেব, কিন্তু কাউকে কিছু বলবেন না, দয়া করুন। আশা চুপ থেকে বলল। তুমি আমাকে আর কি বা দিতে পারো? আনন্দ বলল। আনন্দদা, আপনি যা বলবেন তাই করব। কোনো কিছু না ভেবে আশা অনুনয় করল। আমার সঙ্গে এসো আজ, আর কাল তোমাদের কাজ দেখে আমারও কাজ করতে মনে চাচ্ছে। তোমার সাথে কাজ করে আমার খুব ভাল লাগবে। আনন্দ সুবর্ণ সুযোগ দেখে আশার হাত ধরে। এটা কিভাবে সম্ভব? আমি না আপনার বন্ধুর বউ, আপনি আমার দাদার মতো। আমি আপনার সাথে এই সব কিভাবে করব? আশা বাধা দেওয়ার চেষ্টা করে বলল। তুমি কিন্তু কথার খেলাপ করছো। আমি কিন্তু এক্ষুনি গিয়ে কালোকে সব বলে দেব। আনন্দ ধমকের সুরে বলল। এই শুনে আশা চিন্তা করতে লাগল। আনন্দের কাছে থাকলে আনন্দ কালুকে জানাবে না, কিন্তু রতনের সঙ্গে সময় কাটানোর ওই সব কথা জানতে পারলে আলু ঘাট ধরে তাকে ঘর থেকে বের করে দেবে। এই ভেবে আনন্দকে বলল, ঠিক আছে, যা করবার তাড়াতাড়ি করুন, কিন্তু এটা শুধু আজকের জন্য, আর কোনো দিন নয়। এই শুনে আনন্দ আশার হাত ধরে বাগানের গভীরে একটু ফাঁকা জায়গায় নিয়ে গেল আর একটা গামছা পেতে নিল। এরপর অনেক অজানা বিষয় হতে শুরু করল। ইউটিউবের কড়া নিয়মের কারণে এসব ঘটনা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলামেলা গল্প দেওয়া আছে। বেশ কিছুক্ষণ পর আনন্দ বলল, তোমার যখনই এর প্রয়োজন হবে আমাকে ডাকবে, আমি তোমার খেদমতে তৈরি থাকব। ওই দিন সন্ধ্যায় আর থাকতে না পেরে আশাকে দেখবার জন্য আনন্দ তার বন্ধু কালোর ঘরে গিয়ে উপস্থিত হল। উঠানে বসে আনন্দ আর কালো আবোলতাবোল গল্প করতে লাগল। আশাও আনন্দকে দেখে খুশি হল, বসতে বলে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। কালুর অজান্তে দুজন দুজনকে দেখতে লাগল, আর দুপুরের অভিজ্ঞতা মনে করে মৃদু মৃদু হাসতে লাগল। সন্ধ্যা আরও গড়িয়ে রাত হলে কালুর কাছ থেকে বিদায় নিয়ে নিজের ঘরের উদ্দেশ্যে রওয়ানা হল আনন্দ। কালোর বাড়ির মোড় ঘুরতেই দেখল আশা তার জন্য অপেক্ষা করছে। আনন্দ উৎসাহিত হয়ে এগিয়ে গেল। আনন্দ, রাত 10টার দিকে আমাদের বাড়ি এসো, পিছনের দরজা খোলা থাকবে, আমি তোমার জন্য অপেক্ষা করব। আশা খুবই আস্তে আস্তে কথাগুলো বলে তাড়াতাড়ি নিজের বাড়ির দিকে চলে গেল। আনন্দ আশার সাহস দেখে একটু অবাক হল। খুশিতে আনন্দ দৌড়িয়ে নিজের বাড়ি ফিরল। তাড়াতাড়ি স্নান করতে ঢুকল, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সবচেয়ে ভাল লুঙ্গি আর শার্ট পরে আশার বাড়ির পিছনে পৌঁছে গেল। এখন শুধু 10টা বাজার অপেক্ষা। দরজায় ধাক্কা দিয়ে দেখল দরজা খোলা রয়েছে এবং ঘরের ভেতরে আলো জ্বলছে, কিন্তু কারও আওয়াজ পাওয়া যাচ্ছে না। ভয়ে ভয়ে ঘরের দরজা ভেজিয়ে ঘরের বাইরে আসার জন্য অপেক্ষা করতে লাগল। প্রতিটি মুহূর্ত আনন্দের মনে হতে লাগল কয়েক যুগ। আনন্দ, কই তুমি? ভিতরে আসো। আশার চাপা গলা শোনা গেল। আশা বাইরে এসে আনন্দের হাত ধরে ভিতরে আসতে বলল, আর দরজা বন্ধ করে আরেকটি ঘরে নিয়ে গেল। ঘরে মাদুরের উপর অত্যন্ত যত্নের সঙ্গে পরিষ্কার চাদর আর বালিশ বিছানো। আনন্দ নিচু স্বরে বন্ধু কালোর কথা জিজ্ঞেস করল। ও তো তাড়াতাড়ি শুয়ে পড়ে, আর একবার ঘুমালে ভূমিকম্প তাকে জাগাতে পারবে না, কিন্তু আমাদের সাবধানে থাকতে হবে। আশার উত্তর দিল, দুপুরে আম বাগানে যা করেছি তা তাড়াহুড়াই করেছি, যদিও খুবই মজা পেয়েছি। এখন আবার সেই কাজ করতে চাই। দুজনের সারা রাত ধরে ধীরে ধীরে কাজ করে ফেলব। কি পারবে না? আনন্দকে বলল। হ্যাঁ, অবশ্যই পারব। আনন্দ মাথা নাড়িয়া বলল, সেদিন রাতে অনেক কাজ হয়েছে। কাজ করতে করতে আনন্দ দেখল প্রায় ভোর হয়ে আসছে। কোনো মতে নিজেকে গুছিয়ে কালুর ঘর থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে যেতে লাগল। আনন্দের যখনই কালুর সঙ্গে দেখা হতো তখনই নিজেকে অপরাধী মনে করত।
কারণ সে তার বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করছে কিনা এসব ভাবতে থাকে। কিন্তু আশার সঙ্গে কাটানো সুন্দর সময়ের মজা অপরাধবোধ থেকে বেশি ছিল। এক রাত্রিতে আশার আনন্দ কাজ করে বিশ্রাম করছে। আশা একটু পর ফ্রেশ হতে বাইরে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর আশা ফেরত এসে আনন্দের পাশে বসে পড়ল। আনন্দ হঠাৎ দেখল কালু ঘরের মধ্যে প্রবেশ করছে, কোনো দিকে না তাকিয়ে সোজা আশার পাশে বসে কাজ করতে শুরু করল। আনন্দ এতই মশগুল ছিল যে হারিকেনের অল্প আলো বুঝতে পারছিল না কার সাথে কাজ করছে, আনন্দ নাকি তার স্বামী কালু। আনন্দের মাথায় কিছুই ঢুকছিল না। সে চুপচাপ বসে আশা আর কালোর দেখতে লাগল। কাজ করতে করতে কালো ক্লান্ত হয়ে গেছে, তাই একটু বিশ্রাম নিচ্ছে। বেশ কিছুক্ষণ সারা ঘর অসম্ভব শান্ত হয়ে গেল। আনন্দ বড়ই নাজুক পরিস্থিতির মধ্যে পড়েছে। আশার পাশ থেকে উঠতেও পারছে না, আবার চুপ করেও বসেও থাকতে পারছে না। কিছুক্ষণ পর আশা আবার একটা গামছা নিয়ে বাইরে গেল। ফ্রেশ হতে ফিরে এসে বলল, আনন্দ ভয় পেও না, এত চিন্তার কোনো কারণ নেই। আমার স্বামী সব কিছুই জানে। তৃতীয় দিনের কাজের সব কিছু দেখেছে। তারপর আমি নিজেই কালুকে সব বলে দিয়েছি। সে তো আমার পছন্দের কথা জানে, কিন্তু তার পক্ষে আমার পূরণ করার ক্ষমতা নেই, তাই সে আমাকে আমার সব পূরণের অনুমতি দিয়েছে। কালো জানিয়েছে তোমার আর আমার একসাথে কাজ করতে তার কোনো আপত্তি নেই, কিন্তু এ কথা গ্রামের লোক যেন না জানতে পারে এসব কথা। আনন্দ শুনে বড়ই তাজ্জব হয়ে গেল। কি বলবে না বলবে ভেবে উঠতে পারছিল না। কিছুক্ষণ পর কালু আর আশা তাদের কাহিনী শোনাতে লাগল। প্রথমে আশা বলল, আমার বিয়ে হয়েছে 10 বছর আগে। তখন বয়স ছিল 20। প্রথম আমাদের জীবন ঠিকমতো চলছিল। কালু তখন সকাল দুপুর রাতে আমাকে খুব ভালোবাসত, আমিও খুশি ছিলাম। কিন্তু কয়েক বছরের মধ্যেই কালো দুর্বল হয়ে পড়ে, কাজ করার সক্ষমতা হ্রাস হয়ে যায়। বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছ আমি কোনো কাজের কথা বলছি। যাই হোক, কালো কাজ করতে না পারায় আমার নিজেকে সব কিছু করতে হতো। এভাবে আর কতদিন একা একা কাজ করা যায়। একদিন যুবক রতনকে আম বাগানে চাকরি দিল। প্রথম রতনের কাজ করার ইচ্ছা ছিল না, কিন্তু একা একা মুশকিল হওয়ায় রতনকে দিয়েই কাজ করানোর মনস্থ করলাম। ধীরে ধীরে রতনের সাথে কাজ করতে ভালো লাগতে শুরু করে। এ কারণে আমার কোনো অপরাধবোধ ছিল না। তাছাড়া আমি আমার মাকে অন্য লোকের সাথে কাজ করতে দেখেছি। আমি আর আমার ছোট বোন রেখা যখন ছোট ছিলাম তখনই আমার মা আর অন্য লোকের সম্পর্কের কথা জানতাম। আমাদের বাড়িতে ছোট কাকা থাকত। আমরা 2 বোন প্রতিদিন দেখতাম দুপুরে বাবা খেতে কাজ করতে বেরিয়ে গেলেই ছোট কাকা মায়ের ঘরে যেত। একটু বড় হয়ে যখন আমাদের বোঝবার বয়স হলো তখন উৎসুকের কারণে ঘরে উকি দিয়ে দেখতাম ভেতরে কি হয়। কিন্তু যা দেখতাম তা দেখার পর আমি একটু অস্বস্তিতে পড়ে গেলাম। সেদিনের পর থেকে আমার মনের মধ্যে অদ্ভুত পরিবর্তন হতে শুরু করে। আমার আর কালুর বিয়ের বছরখানেক পর কালু যখন আর কাজ করতে পারে না তখন আমি আমার মায়ের কথা কালুকে বলে দিলাম। কালো নিজেকে অসহায় মনে করতে লাগল। শেষে কালো আমাকে তার ছোটবেলার গল্প বলল আর জানাল যে অন্য কাউকে কাজ করতে দেখলেই কেবল কালুর কাজ করতে ইচ্ছে করে। কালো বলতে শুরু করল, আমি 15 বছর বয়সে অনাথ হয়ে যাই। কাকা এসে আমাকে তার বাড়িতে নিয়ে থাকবার ব্যবস্থা করে দিল। কাকার আমার চেয়ে পাশের গ্রামে বাবার জমির প্রতি আকর্ষণ ছিল বেশি। বেশ কয়েক বছর কাকার বিয়ে হয়েছে, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। কাকি ছিল নরম স্বভাবের এবং আমাকে বড়ই ভালোবাসত এবং আমার সবকিছু দেখে রাখত। কাকার একটি মাত্র ঘর, ঘরের এক রুমে আমি শুতাম। গরমকাল, কাকা ঘরের বাইরে বারান্দায় ঘুমাতো। একদিন প্রচণ্ড গরমের কারণে ঘুম আসছিল না, তাই চুপচাপ শুয়েছিলাম। হঠাৎ দেখলাম কাকা ঘরের ভেতরে আসছে, উৎসুক নয়নে আমার দিকে তাকাচ্ছে। আমি ঘুমিয়েছি ভেবে কাকির কাছে গিয়ে কাকিকে জাগিয়ে দিল। ঘরের মধ্যে খুব অল্প আলোতে হারিকেন জ্বলছিল, কিন্তু এই আলোতে সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। অনেক না বলা গল্প জমে উঠেছে। 5 মিনিট পর কালা ঘর থেকে বেরিয়ে গেল। এদিকে কাকি মনে মনে কি যেন বিটবিট করতে লাগলো। মনে হলো কাকি একটু রেগে গেছে। পরের দিন কাকি খুবই স্বাভাবিক ব্যবহার করতে লাগলো, যেন গত রাত্রিতে কিছুই হয়নি। এইভাবে বেশ কিছুদিন কাকা কাকির কথা ভাবতে থাকলাম। একদিন কি জরুরি কাজে কাকা গঞ্জে গেলে কাকি আমাকে ডাকল, তুমি প্রতিদিন আমাদের কাজ দেখে হাসাহাসি করো, ভাবছি তোমার কাকাকে এই কথা বলে দেব। কাকি দয়া করো, এরকম আর হবে না। কাকা জানতে পারলে আমাকে আচ্ছা বোতল বকা দিয়ে ঘর থেকে বের করে দেবে। আমার থাকবার কোনো জায়গা নেই, কোথায় যাব? কাকি দয়া করে বলল, না, তুমি যা বলবে তাই করবে, কিন্তু কাকাকে কিছু বলবে না। আমি ভয় পেয়ে বিভিন্নভাবে কাকিকে অনুরোধ করতে লাগলাম।
কাকির মন একটু নরম হলো, বেশ কিছুক্ষণ ভেবে বলল, তোমার কাকা ভালো কাজে একদম ফাঁকিবাজ, তার কাজে আমার সমস্যা হয়, তাই তোমার কাকার পরিবর্তে তুমি কাজ করবে। কি বুঝতে পেরেছ? বুঝেছি, কিন্তু আমি তো কিছু জানি না। মাথা নেড়ে আসতে বললাম, তোমার জানতে হবে না, আমি আজ থেকে তোমাকে সব কিছু শিখিয়ে দেব বলে কাকি আমার হাত ধরে তার ঘরে নিয়ে মাদুর বিছিয়ে তোষক পেতে নিতে বলল। আমি একটু অস্বস্তিতে পড়ে গেলাম। কোনো উপায় না পেয়ে আমি কাকির কথা মতো সব কাজ করতাম। কাকি বেশ খুশি হতো। এইভাবে ভালোই দিন কাটছিল। একদিন কাজ করার কাকার কাছে ধরা পড়ে গেলাম। কাকা কোনো কথা না শুনে বকাঝকা দিয়ে ঘর থেকে বের করে দিল। কাকিকেও যথেষ্ট বকাঝকা করল, কিন্তু লোক লজ্জার ভয় এবং কাকির নামে বাপের বাড়ি থেকে অনেক জমি জমা থাকায় ঘর থেকে বের করল না কাকিকে। কাকি কাকার আড়ালে আমাকে কিছু টাকা পয়সা দিয়ে নিজের জমিতে চাষবাস করতে বলে, আর সুন্দর দেখে এক যুবতীকে বিয়ে করে সংসার করতে উপদেশ দিয়ে পাঠিয়ে দেয়। নিজের ভাঙা বাড়িতে ফেরত এসে পৈতৃক জমিতে চাষবাস করে বাড়ি ঠিক করলাম। এর কিছুদিন পর আশার সঙ্গে বিয়ে হলো। আশা কাজ করতে ভীষণ দক্ষ বলে আশার সঙ্গে পাল্লা দিতে পারতাম না। ছোট বয়স থেকে কাজ করেছি বলে এখন আর ভালোভাবে করতে পারি না, যে কারণে আশা অন্য লোকদের দিয়ে কাজ করায়। কালী বলল, দেখ বন্ধু, তুমি রোজ রাত্রে আমার বাড়িতে আসো, গভীর রাতে চলে যাও। গ্রামের যে কেউ দেখে ফেলতে পারে, আর দেখলে তা আমাদের জন্য ভালো হবে না। আনন্দ একটু অস্বস্তিতে পড়ে গেল। দেখ, তোমার জন্য আমরা একটা উপায় বের করেছি। তুমি চাইলে সারাদিন আমাদের ঘরে থাকলেও কেউ কিছু বলতে পারবে না। যদি তুমি মেনে নাও তবে বলতে পারি পুরোপুরি তোমার ইচ্ছা। আশা বলল, আশার এক ছোট বোন আছে, তার সঙ্গে তোমার বিয়ে হলে সহজেই এখানে থাকতে পারবে। তুমি রাজি হলে আশা কালকে বাড়ি গিয়ে আশার বাবা মার সাথে কথা বলতে পারে। কালু বলল, এ তো খুব আনন্দের কথা, কিন্তু আশার বোন কি এতে রাজি হবে? আনন্দ কালুকে প্রশ্ন করল, চিন্তা করো না, ছোটকে রাজি করাবার দায়িত্ব আমার। সে আমার কথা শুনবেই। তুমি তো আমাদের পরিবারের কথা শুনেছ, আমি যখন আমাদের কথা বলব সে নিশ্চয়ই মেনে নেবে। আশা উত্তর দিল। আরও বলল, আমি ছোট বোনকে কয়েকদিনের জন্য এখানে নিয়ে আসব। আমার বিশ্বাস তোমাকে দেখলে সে তোমার সাথে বিয়েতে রাজি হবে। এরপর আশা আর তার ছোট বোনের সাথে আনন্দে বিয়ে দেয়। এই সুবাদে আনন্দ এখানে থাকতে পারে। আর রাত হলেই চারজন গল্পে মেয়ে ওঠে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কোনো গল্পের কথা বলছি। বন্ধুরা, ইউটিউবে গল্পগুলো শুনে মজা না পেলে আমার ওয়েবসাইটে দেওয়া গল্পগুলো শুনতে পারো। সেখানে প্রতিদিন খোলামেলা গল্প আপলোড করা হয়। কমেন্টে ওয়েবসাইটে লিংক দেওয়া আছে।